আজকের গল্প আসল চোর। এক বর্ধিষ্ণু গ্রাম, ধনী লোকেরা আছে, স্কুল আছে, সরকারি ডিসপেন্সারিও আছে। সেই ইংরেজ আমলে জেলায় কোনো সম্পন্ন গ্রাম হলেই শুধু অমন ফ্রি ডিসপেন্সারি থাকতো। সেই গ্রামের এক বাড়িতে অতিথিশালাও ছিল। এক গরিব মৌলভী সাহেব এক রাতের জন্য সেই অতিথিশালায় উঠেছেন। যাবেন অনেক দূরে, কোন রকমের রাতখানা কাটিয়ে ভোরবেলায় যাত্রা করবেন গন্তব্যের দিকে। রাত্রিবেলায় ঘুমিয়ে আছেন মৌলভী। হঠাৎ টুংটাং শব্দে ঘুম ভাঙে তার। টিপ টিপ করে তাকিয়ে দেখেন ঘরে চোর। তার তো কিছু নেই, একটা ঝোলা মাত্র, তাতে দু একখানা পুরনো পাজামা আর পাঞ্জাবি। 5টি টাকা আছে, তাও কোমরে গোজা। তাই মালপত্র টাকা করে নিয়ে তার চিন্তা নেই। আর অতিথিশালায় চুরি করার মতো জিনিসপত্র তার চোখেও পড়েনি। তাহলে কেন এলো চোর? সাধু ব্যাপার কি দেখার জন্য ঘাপটি মেরে পড়ে থাকে। চোর আর কিছু না পেয়ে আলমারিতে রাখা নতুন চাদর আর তাতে পেঁচিয়ে রাতের খাবার খেয়ে ধুয়ে রেখে দেওয়া বাসন, পিরিচ কাপ নিয়ে চম্পট দেওয়ার উপক্রম করে। মৌলভী সাহেব অমনি লাফ দিয়ে উঠে চোরকে ধরে ফেলে। চোর চোর বলে চিৎকার দিয়ে ওঠে। ততক্ষণে চোর ঘরের বাইরে এসে পড়েছে। মৌলভী তাকে তখন ধরে রেখেছেন, ফলে দুজনের ধস্তাধস্তি শুরু হয়। ইতিমধ্যে বাড়ির লোকজন, চাকর বাকররাও চলে আসে। এদের দেখে চোর বলে, দাম ফাটাই মৌলভী, আসলে সে সিসকে চোর। তা না হলে সামান্য বাসন কাপ প্লেটের সব সামলাতে পারে না, কিন্তু কর্তা পালাতে দেয়নি। বাসাধনকে ধরে ফেলেছি। মহা হয়েছে ওই কাণ্ড। মৌলভী মাথা নেড়ে শুধু একবার বলে, আল্লাহর কসম ওই তো চোর। বাড়ির মালিক চাকরদের বলেন, দুজনকে বেঁধে রাখ, সকালে ফয়সলা হবে। সকালে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট আসেন, চৌকিদার দফাদার আসে। দুজনকে নিয়ে গিয়ে এক মরা লাশ কাঁধে তুলে দিয়ে বলে, কবরে নিয়ে যাও। মৃত মানুষ, কাঁধে 2 কথিত চোর। যেতে যেতে এক জায়গায় এসে ক্লান্ত মৌলভী বলে, হায় আল্লাহ, শেষকালে চোর বানালে। আসল চোর বলে, আমাকে ধরলি কেন, এখন মজা বোঝ। হঠাৎ শব্দ হয়, থাম থাম, আমাকে ঘাট থেকে নামা। প্রেসিডেন্টের নির্দেশে মরার ছদ্মবেশধারী নেমে আসে। আসল চোর চিহ্নিত হয়।